প্রেমের সম্পর্কে থাকাকালীন হয়তো প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন, কিন্তু সম্পর্ক ভেঙে যাবার পরে সেই প্রেমিকাই আনলেন ইজ্জত লুট করার অভিযোগ। আর যার জেরে প্রেমিক বেচারাকে যেতে হলো গারদের ভেতরে। কিন্তু এবার সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তির খবর। ইজ্জত লুটের অভিযোগে অভিযুক্তকে আগাম জামিন দেবার সময় কেরালা হাইকোর্টের পর্যবেক্ষণ, একটি ব্যর্থ সম্পর্ক এই ধরনের অভিযোগের ভিত্তি হতে পারে না। বারেন বেঞ্চের প্রতিবেদন অনুসারে তৃতীয় বর্ষের মেডিকেল ছাত্রী একটি অভিযোগ দায়ের করেন, যেখানে বলা হয় যে অভিযুক্ত ব্যক্তি 2024 সালের 3 এবং 4 নভেম্বর কোঝিকোড জেলার থামারসেরির কাছে একটা হোটেলে তার ইজ্জত লুট করেছে। যদিও মহিলার বক্তব্য পরীক্ষা করে আদালত জানতে পারে যে তিনি স্বেচ্ছায় তিরুবনন্তপুরম থেকে কোঝিকোড গিয়েছিলেন এবং আবেদনকারীর সঙ্গে দুরাত বিভিন্ন লজে ছিলেন। আরও জানা যায় যে তিনি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে নিয়মিত যোগাযোগও রেখেছিলেন। হাইকোর্ট সিদ্ধান্তে পৌঁছয় যে প্রাথমিকভাবে ইজ্জত লুটের কোনো ঘটনা ঘটেনি। বিচারপতি বেচু কুরিয়ান থমাস বলেন, এটা ধরে নেওয়া যায় না যে ঘনিষ্ঠতা তার সম্মতি ছাড়াই হয়েছিল। শুধুমাত্র সম্মতি সূচক সম্পর্ক পরবর্তী সময় তিক্ত হয়ে ওঠার কারণে এটি ইজ্জত লুটের অভিযোগ করার কারণ হতে পারে না। বিচারপতি থমাস আরও বলেন যে প্রেমের সম্পর্ক তিক্ত হয়ে উঠলে গ্রেপ্তার এবং রিমান্ড শাস্তির হাতিয়ার হওয়া উচিত নয়। জামিন মঞ্জুর হবার সময় বিচারপতি বলেন, যখন দুই তরুণ স্বেচ্ছায় ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন এবং পরে তাদের মিলনের জেরে যখন ইজ্জত লুটের অভিযোগ ওঠে, তখন আদালতকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বিবেচনা না করে এই ধরনের ক্ষেত্রে অন্ধভাবে জামিন প্রত্যাখ্যান করা অবিচারের দিকে পরিচালিত করতে পারে এবং তরুণ ব্যক্তিকে ধ্বংস করতে পারে। হাইকোর্ট জোর দিয়ে বলেছে যে মিথ্যে বা অতিরঞ্জিত অভিযোগের বিরুদ্ধে আইনি সুরক্ষা সংরক্ষণ করতে হবে। যখন একজন বিবাহিত মহিলা নিজের ইচ্ছে ভ্রমণ করেন এবং স্বেচ্ছায় আবেদনকারীর সঙ্গে বিভিন্ন লজে থাকেন, তখন ধরে নেওয়া যায় না যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তার সম্মতি ছাড়াই হয়েছিল। এক্ষেত্রে হেফাজতে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন না পেয়ে আদালত শর্ত সাপেক্ষে অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেছে। তবে আবেদনকারীকে তদন্তকারী কর্তাদের উপস্থিত হতে হবে, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে হবে এবং প্রমাণের লোপাট থেকে বিরত থাকতে হবে। কেরালা হাইকোর্ট আরও জানিয়েছে, একজন বিবাহিত মহিলা দাবি করতে পারবেন না যে তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করা হয়েছিল। বিচারপতি বেচু কুরিয়ান থমাসের বেঞ্চ বৃহস্পতিবার এক ব্যক্তিকে জামিন দেবার সময় এই কথা বলেন, যেখানে তিনি একজন বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতন করেছিল এবং তার ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। এমনকি 2.5 লক্ষ টাকা ধার নিয়েছিল বলেও অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তিকে 13 জুন গ্রেফতার করা হয়। তারপর থেকে সে কারাগারেই রয়েছে। অভিযুক্ত পক্ষে যুক্তি ছিল, মহিলা একজন বিবাহিত এবং মামলাটা মূলত একটা আর্থিক দাবির ভিত্তিতে নথিভুক্ত করা হয়েছিল। তার পাল্টা অভিযোগ ছিল, ইজ্জত লুটের অভিযোগ করা হয়েছিল শুধুমাত্র তাকে মহিলার বেআইনি দাবি মেনে নিতে বাধ্য করার জন্য। রেকর্ড এবং পূর্ববর্তী সিদ্ধান্তের ভিত্তিতে বেঞ্চের পর্যবেক্ষণ, ভারতীয় ন্যায় সংহিতার ধারা 69-এর অধীনে অপরাধটা আসে কিনা তা প্রাথমিকভাবে সন্দেহজনক। কারণ যখন কোনো পক্ষ আগে থেকেই একটা স্থায়ী বিবাহে থাকে, তখন বিবাহের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। বিএনএসের 84 নম্বর অধীনে বিবাহ বহির্ভূত শারীরিক ঘনিষ্ঠতার জন্য বিবাহিত মহিলাকে প্রলুব্ধ করা, তুলে নিয়ে যাওয়া বা আটকে রাখার অপরাধ জামিনযোগ্য। এরপরই জামিন মঞ্জুর করে দিয়েছে আদালত। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু তথ্যও সামনে উঠে এসেছে। এতক্ষণ আপনাদের আদালতের সেই পর্যবেক্ষণের বিষয় জানালাম, অর্থাৎ যে অভিযোগ করা হয়েছে অভিযোগকারীর তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে সেই রকম ঘটনা ঘটেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ প্রেমের সম্পর্কে থাকাকালীন হয়তো প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন, কিন্তু সম্পর্ক ভেঙে যাবার পরে সেই প্রেমিকাই যখন ইজ্জত লুট করার অভিযোগ আনছেন, আর তার জেরে প্রেমিক বেচারাকে যেতে হয়েছে গারদের ভিতরে। এবার সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তির খবর। ইজ্জত লুটের অভিযোগে অভিযুক্তকে আগাম জামিন দেবার সময় কেরালা হাইকোর্টের পর্যবেক্ষণ, একটি ব্যর্থ সম্পর্ক এই ধরনের অভিযোগের ভিত্তি হতে পারে না। বারেন বেঞ্চের প্রতিবেদন অনুসারে তৃতীয় বর্ষের মেডিকেল ছাত্রী একটি অভিযোগ দায়ের করেন, যেখানে বলা হয় যে অভিযুক্ত ব্যক্তি 2024 সালের 3রা এবং 4 নভেম্বর কোঝিকোড জেলার থামারসেরির কাছে একটা হোটেলে তার ইজ্জত লুট করেছে। যদিও মহিলার বক্তব্য পরীক্ষা করে আদালত জানতে পারে যে তিনি স্বেচ্ছায় তিরুবনন্তপুরম থেকে কোঝিকোডে গিয়েছিলেন এবং আবেদনকারীর সঙ্গে দুরাত
বিভিন্ন লজে ছিলেন। আরও জানা যায় যে তিনি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে নিয়মিত যোগাযোগও রেখেছিলেন। হাইকোর্ট সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রাথমিকভাবে ইজ্জত লুটের কোনো ঘটনা ঘটেনি। বিচারপতি বেচু কুরিয়ান থমাস বলছেন, এটা ধরে নেওয়া যায় না যে ঘনিষ্ঠতা তার সম্মতি ছাড়াই হয়েছিল। শুধুমাত্র সম্মতিসূচক সম্পর্ক পরবর্তী সময় তিক্ত হয়ে ওঠার কারণে এটি ইজ্জত লুটের অভিযোগ করার কারণ হতে পারে না। বিচারপতি থমাস আরও বলেন যে প্রেমের সম্পর্ক তিক্ত হয়ে উঠলে তাকে গ্রেফতার এবং রিমান্ড শাস্তির হাতিয়ার হওয়া উচিত নয়। জামিন মঞ্জুর হওয়ার সময় বিচারপতি বলেন, যখন দুই তরুণ স্বেচ্ছায় ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন এবং পরে তাদের মিলনের জেরে যখন ইজ্জত লুঠের অভিযোগ ওঠে, তখন আদালতকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি বিবেচনা না করে এই ধরনের ক্ষেত্রে অন্ধভাবে জামিন প্রত্যাখ্যান করা অবিচারের দিকে পরিচালিত করতে পারে এবং তরুণ ব্যক্তিত্বকে ধ্বংস করতে পারে। হাইকোর্ট জোর দিয়ে বলেছে যে মিথ্যে বা অতিরঞ্জিত অভিযোগের বিরুদ্ধে আইনি সুরক্ষা সংরক্ষণ করতে হবে। যখন একজন বিবাহিত মহিলা নিজের ইচ্ছে ভ্রমণ করেন এবং স্বেচ্ছায় আবেদনকারীর সঙ্গে বিভিন্ন লজে থাকেন, তখন ধরে নেওয়া যায় না যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তারা সম্মতি ছাড়াই হয়েছিল। এক্ষেত্রে হেফাজতে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন না পেয়ে আদালত শর্ত সাপেক্ষে অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেছে। তবে আবেদনকারীকে তদন্তকারী কর্তাদের উপস্থিত হতে হবে, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে হবে এবং প্রমাণের লোপাট থেকে বিরত থাকতে হবে। কেরালা হাইকোর্ট আরও জানিয়েছে, একজন বিবাহিত মহিলা দাবি করতে পারবেন না যে তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করা হয়েছিল। বিচারপতি বেচু কুরিয়ান থমাসের বেঞ্চ বৃহস্পতিবার এক ব্যক্তিকে জামিন দেবার সময় এই কথা বলেন, যেখানে তিনি একজন বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতন করেছিল এবং তার ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। এমনকি 2.5 লক্ষ টাকা ধার নিয়েছিল বলেও অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তিকে 13 জুন গ্রেফতার করা হয়। তারপর থেকে সে কারাগারেই রয়েছে। অভিযুক্ত পক্ষের যুক্তি ছিল মহিলা একজন বিবাহিত এবং মামলাটি মূলত একটা আর্থিক দাবির ভিত্তিতে নথিভুক্ত করা হয়েছিল। তার পাল্টা অভিযোগ ছিল ইজ্জত লুঠের অভিযোগ করা হয়েছিল শুধুমাত্র তাকে মহিলার বেআইনি দাবি মেনে নিতে বাধ্য করার জন্য। রেকর্ড এবং পূর্ববর্তী সিদ্ধান্তের ভিত্তিতে বেঞ্চের পর্যবেক্ষণ, ভারতীয় ন্যায় সংহিতার ধারা 69-এর অধীনে অপরাধটা আসে কিনা তা প্রাথমিকভাবে সন্দেহজনক, কারণ যখন কোনো পক্ষ আগে থেকে একটা স্থায়ী বিবাহে থাকে তখন বিবাহের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। বিএনএসের 84 নম্বর ধারার অধীনে বিবাহ বহির্ভূত শারীরিক ঘনিষ্ঠতার জন্য বিবাহিত মহিলাকে প্রলুব্ধ করা, তুলে নিয়ে যাওয়া বা আটকে রাখার অপরাধ জামিনযোগ্য। এরপরই জামিন মঞ্জুর করেছে আদালত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।